স্মার্টফোন বিশ্বে চমকের আরেক নাম শাওমি। তারা প্রতিবারই চমকপ্রদ ফিচার এবং প্রাইজের সমন্বয়ে একটি করে নতুন ফোন নিয়ে হাজির হয় গ্রাহকদের নিকট। তারই ধারাবাহিকতায় এবার শাওমি লঞ্চ করতে যাচ্ছে শাওমি মি 10 ইউথ 5G। সম্ভবত এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে কম দামি 5G ফোন। 5G ছাড়াও এতে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, কোয়াড ক্যামেরা সহ আকর্ষণীয় ফিচার। সো ভিউয়ার্স, শাওমি মি 10 ইউথ 5G সম্পর্কে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি, যেখানে আমি জানিয়ে দেব এই ফোনটির প্রাইস এবং বাংলাদেশে এই ফোনটির লঞ্চিং ডেট সম্পর্কে। হেই গাইস, আপনারা দেখছেন এফআর টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। প্রথমে কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। শাওমি মি 10 ইউথের ডিজাইন অনেকটা শাওমি ট্রপিক্যাল ডিজাইনের মতোই। ব্যাক সাইডে গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট, সাইডগুলো কার্ভ করা, আর সেই সাথে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে বসানো হয়েছে 4টি ক্যামেরা। ফোনটির ফ্রন্টে থাকছে অটো ডপ নচ, যেটি আমার কাছে এই ফোনের সবচেয়ে উইক পয়েন্ট বলে মনে হয়েছে। 192 গ্রাম ওজনের এই ফোনটিতে 2টি ন্যানো সিম কার্ড ব্যবহারের সুযোগ থাকছে, তবে এবার এতে কোনো প্রকার মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে না। তবে ফোনটি গ্লাস না প্লাস্টিক বিল্ডের তৈরি সেই বিষয়ে তেমন কিছু জানতে পারিনি। এবারে কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.5 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে ফোনটিতে থাকছে HDR10+ এবং 600 নিট ব্রাইটনেস। ওভারঅল ডিসপ্লে সেকশনে বেশ ভালোই করেছে এই ফোন, তবে যদি ডিসপ্লেতে 90 হার্টজ অথবা 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত করা যেত তাহলে 16 কলা পূর্ণ হতো। এবারে কথা বলি এই ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার এর পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে MI 11-এ, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 10, আর চিপসেট হিসেবে এতে থাকছে স্ন্যাপড্রাগন 765G, যা 7nm টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 620। বাজেট লেভেলে স্ন্যাপড্রাগন 765G খুবই পাওয়ারফুল চিপসেট। এটি মূলত একটি গেমিং চিপসেট, সো যারা অনেক বেশি গেম খেলেন তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ ফোন। গেমিং ছাড়াও এতে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন অসাধারণ। ফোনটি 664, 6128, 8128 এবং 8256 এই 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যাতে র্যাম থাকবে LPDDR4X এবং রম থাকবে USF 2.1। এবারে কথা বলি এই ফোনটির আরও একটি উল্লেখযোগ্য ফিচার আর ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ। প্রাইমারিতে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যা দিয়ে 5x পর্যন্ত অপটিক্যাল জুম, 10x পর্যন্ত হাইব্রিড জুম এবং 50x পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে। 5x পর্যন্ত অপটিক্যাল জুমে কোনো প্রকার ইমেজ কোয়ালিটি লস হবে না, 10x পর্যন্ত হাইব্রিড জুমে কিছুটা ইমেজ কোয়ালিটি লস হবে, তবে 50x পর্যন্ত ডিজিটাল জুমে অনেকটাই ইমেজ কোয়ালিটি লস হবে। থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এতে 4K ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি 960 FPS সুপার স্লো মোশনে ভিডিও শ্যুট করা যাবে। ভিডিও শ্যুট করার সময় ইউএস সুবিধা পাবেন। আমার মতে রিয়ার ক্যামেরায় বেশ বাজিমাত করেছে শাওমির এই ফোন। আর ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 FPS। এবার কথা বলি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 4160 mAh একটি ব্যাটারি, সেই সাথে 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ফোনটিতে সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.1, GPS, NFC, USB 2.0 এবং OTG কেবলের সাপোর্ট। তবে এবার থাকছে না FM রেডিওর মতো উল্লেখযোগ্য ফিচার। ভিউয়ার্স, এই হচ্ছে শাওমি মি 10 ইউথ 5G এর ফুল স্পেসিফিকেশন। এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে প্রায় 25,000 টাকা, আর এই ফোনটি জুনের শুরুর দিকে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে, তবে করোনা ভাইরাসের প্রভাবের কারণে কিছুটা বিলম্বিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউ। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।